আসানসোল পৌর নিগম অন্তর্গত হাউজিং স্থিত এইচএলজি হাসপাতালে কালো দিবস উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় শুক্রবার। এদিন এই রক্তদান শিবিরে মুখ্য রূপে উপস্থিত ছিলেন হাসপাতালের ডাইরেক্টর, ম্যানেজার সহ কর্মচারীরা। এই দিন প্রায় 50 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আজকে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি উইথ দ্য কোলাবোরেশন অফ বার্নপুর সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং রোটারি ক্লাব অফ আসানসোল। আমরা প্রত্যেক বছরই এরকম দুটো করে ক্যাম্প করি। আমাদের যে রক্তের চাহিদা আছে আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে সেটাকে মিট আপ করার জন্য, তো সেরকম সেই অনুযায়ী আমরা এবছরও সেটা করেছি। আজকে আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি এবং আমরা এক্সপেক্ট করছি যে 50 জন মতো রক্তদাতাকে আমরা পাবো যারা আজকে রক্ত দেবেন। আজ আরেকটা দিনও খুব উল্লেখযোগ্য, আজকে 14 ফেব্রুয়ারি আমাদের পুলওয়ামা যে ঘটনাটা ঘটেছিল, যেখানে আমরা আমাদের বীর জওয়ানদের হারিয়েছিলাম, সেটাকে কমেমোরেট করার জন্য আমরা আজকে এটা করেছি, যাতে এরকম হলে যদি ইমার্জেন্সি রক্ত দরকার হয় সেখানে যাতে রক্তটা ঠিকমতো পৌঁছয়, সেটাকে একটা প্রতীকী হিসেবে আমরা আজকের দিনটাকে বেছে নিয়ে এই প্রোগ্রামটা শুরু করছি। মোটামুটি কতজন আমরা এক্সপেক্ট করছি যে অলরেডি 50-এর ওপর রক্তদান করবেন। আমি पूर्वी तनेजा, सीनियर मैनेजर ऑपरेशंस एचएलजी हॉस्पिटल। आज 14 फरवरी 2025 को हम लोग एक ब्लड डोनेशन कैंप ऑर्गेनाइज किए हैं इन कोलैबोरेशन विद बर्नपुर सोशल वेलफेयर सोसाइटी एंड रोटरी क्लब ऑफ आसनसोल। तो ब्लड एक ऐसा कंपोनेंट है जिसका कोई रिप्लेसमेंट नहीं है, मतलब किसी पेशेंट को अगर ब्लड चाहिए तो खाली ब्लड चाहिए, और ये एक ह्यूमन बीइंग ही एक को सपोर्ट कर सकता है। तो आज पुलवामा अटैक को याद रखते हुए हमारे सारे स्टाफ और उनके स्पाउसेस, फैमिली मेंबर्स ब्लड डोनेट कर रहे हैं। तो हम आशा करते हैं अप्रॉक्सीमेटली 55 के ऊपर हमारे ऑलरेडी एंट्रीज हैं, तो 50 के ऊपर डेफिनेटली हम लोग ब्लड डोनेशन अभी आज करने वाले हैं।